জৈন ধর্ম ও দর্শন সংক্রান্ত আমাদের এই ভিডিও সিরিজে আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় চর্চা করব। এই বিষয়টা নিয়ে আমি দেখেছি অনেকের মধ্যেই একটু ভ্রান্ত ধারণা আছে। তো বিষয়টা হলো পুণ্যতত্ত্ব। তো আমরা নবতত্ত্বে বিশ্বাস করি। জীব এবং অজীব এর মধ্যেই কিন্তু নবতত্ত্ব সমাহিত, কিন্তু তবুও 9টা তত্ত্ব যখন আলাদা আলাদাভাবে আমরা চর্চা করি তখন আমরা দেখতে পাই যে জীবতত্ত্ব এবং অজীব তত্ত্বের পরেই তৃতীয় তত্ত্ব যেটা, সেটা হলো পুণ্য। আমরা সবাই সংসারী জীব, সে সাধুই হোক বা গৃহস্থই হোক, সংসারী জীব অর্থাৎ আমাদেরকে সংসারে পরিভ্রমণ করতে হচ্ছে। তো এই আমরা সংসারী জীব যতক্ষণ না মুক্ত অবস্থায় উপনীত হচ্ছি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না মোক্ষ লাভ করে শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মায় পরিণত হচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কর্মের আসা যাওয়া চলতেই থাকে। কেন কর্মের আসা যাওয়া চলতে থাকে? কারণ আমাদের জৈনদের পরিভাষায় কর্ম বলতে আমরা যেটা বুঝি যে আমাদের কাজের ফলে যেসব পুদ্গলগুলো আমাদের আত্মার সঙ্গে লেগে যায়, আটকে যায়, চিটে যায়, সেগুলোই কর্ম। ফলে আমরা যে কোনো কাজই করি না কেন তা কর্ম উৎপাদন করে এবং সেই কর্ম আমাদের আত্মায় লেগে যায়। ফলে যতক্ষণ পর্যন্ত না আমরা মোক্ষপ্রাপ্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কর্মের আসা যাওয়া চলতেই থাকবে। এই যে কর্মের আগমন এবং বিসর্জন, এটা চলতে থাকবে 13তম ত্রয়োদশ গুণস্থান পর্যন্ত, 13তম গুণস্থান বা ত্রয়োদশ গুণস্থান পর্যন্ত, যাকে বলা হয় সযোগ কেবলই অবস্থান। যখনই আমরা চতুর্দশ গুণস্থানে পৌঁছে যাব অযোগ কেবলই, তখনই আমাদের মোক্ষপ্রাপ্তি ঘটবে। তো তার আগে পর্যন্ত, অর্থাৎ যেটাকে বলতে পারি পেনাল্টিমেট লেভেল, সর্বোচ্চ স্তরের ঠিক আগে পর্যন্ত আমাদের আত্মায় এই কর্মের আগমন এবং বিসর্জন চলতেই থাকে। আগমন যে কোনো কাজের দ্বারা হয়, আর বিসর্জন কিভাবে হয় কর্মের, সেটা হচ্ছে নির্জরা দ্বারা। তো এই নির্জরা তত্ত্ব সম্বন্ধেও আমরা কিন্তু আগে সংক্ষেপে আলোচনা করেছি, পরবর্তীকালে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই যে ত্রয়োদশ গুণস্থান পর্যন্ত কর্মের এই আগমন এবং বিসর্জন চলতেই থাকে, কারণ যতক্ষণ পর্যন্ত আত্মার সঙ্গে দেহ জড়িত থাকে ততক্ষণ পর্যন্ত তাকে দেহের মাধ্যমে কোনো না কোনো কাজ করতেই হয়, আর ক্রিয়া করলেই তো কর্মবন্ধ হবেই। সংসারের প্রত্যেকটি জীবের দৃষ্টিকোণ থেকে যদি দেখি তবে দেখা যায় যে তার মধ্যে দ্রব্যমন এবং দ্রব্য বচন নাও থাকতে পারে। সে ভাব মনের অধিকারী হতে পারে, ভাব বচনের অধিকারী হতে পারে। দ্রব্য এবং ভাব, এটা নিয়ে পরে আবার চর্চা হবে আগামী কোনো এক ভিডিওতে। কিন্তু তার দ্রব্যমন থাকুক বা দ্রব্যবচন থাকুক বা নাই থাকুক, দেহ তো তার সঙ্গে জন্ম জন্মান্তরে লেগেই থাকে। আমরা যখনই জন্ম নিই দেহ ধারণ করেই তো জন্ম নিতে হয়। সে আমি কীটপতঙ্গের আকারেও যদি জন্ম নিই, আমাকে কীটপতঙ্গের দেহ ধারণ করতে হবে। আমি যদি দেবতা হিসেবে জন্ম নিই, আমাকে দেবতার দেহ ধারণ করতেই হবে। ফলে জন্ম জন্মান্তর ধরে আমাদের সঙ্গে কোনো না কোনো দেহ লেগেই থাকছে। তো সেই দেহের মাধ্যমে যখনই কোনো প্রবৃত্তি হয়, অর্থাৎ ক্রিয়া করি, তখন আত্মা হয় শুভ ভাবনার সঙ্গে যুক্ত হয় অথবা অশুভ ভাবনার সঙ্গে যুক্ত হয়। আমার কোনো কাজ করার পিছনে ভাবনা থাকে, তো চিন্তন থাকে একটা, তো সেটা অশুভ চিন্তনও হতে পারে, শুভ চিন্তনও হতে পারে। তো যদি আত্মা শুভ ভাবনার সাথে যুক্ত হয় তাহলে তা শুভ কর্মকে ডেকে আনে,
আর যদি অশুভ ভাবনার সঙ্গে যুক্ত হয় তাহলে সেটা অশুভ কর্মকে ডেকে আনবে। একটা উদাহরণ হিসেবে বলতে পারি, আমি রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, তো আমি দেখলাম কোনো একটা অত্যন্ত দামি জিনিস রাস্তায় পড়ে আছে। সেটা নিশ্চয়ই আমার তো নয়, কারো না কারো বটে, অসাবধানতা বশত পড়ে গেছে বা কোনো কারণে সেখানে এসে গেছে। এখন ওইটা দেখার পরে আমার মনের মধ্যে দুটো চিন্তার উদয় হতে পারে। সেই দুটো চিন্তার কি হতে পারে, যে এক হচ্ছে কেউ তো কোনো দিকে দেখছে না, তাহলে এটা আমি নিয়ে নিই, এটা প্রথম ভাবনা হতে পারে। দ্বিতীয় ভাবনা হচ্ছে যে হ্যাঁ, এটা পড়ে আছে, এটা অন্য যে কেউ দেখতে পেলে নিয়ে নেবে, তাহলে যার জিনিস সে কিন্তু আর কোনো দিনই পাবে না। তাহলে একটা কাজ করি, এই জিনিসটা তুলে নিয়ে গিয়ে থানায় জমা দিয়ে দিই। এবং এখন তো ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ, আমি ফেসবুকের সাহায্যে একটা স্ট্যাটাস দিয়ে দিলাম বন্ধুবান্ধবদেরকে ট্যাগ করে, যে এই জিনিসটা আমি পেয়েছি, অমুক থানায় আমি জমা করেছি, যার জিনিস সে নিয়ে গিয়ে নিজে যোগাযোগ করে ওটা নিয়ে আসুন। তো তাহলে প্রথম যে ভাবনাটা আমার ছিল যে কেউ দেখছে না আমি নিয়ে নিই, এই ভাবনাটা হচ্ছে অশুভ ভাবনা। আর থানায় গিয়ে জমা দিয়ে দেয়া এবং 5 জনকে জানিয়ে দেয়া যে কারো যদি হারিয়ে থাকে তিনি গিয়ে নিয়ে নিন, এই ভাবনাটা হচ্ছে শুভ ভাবনা। তো যখন আমি অশুভ ভাবনার দ্বারা কাজ করব তখন সেটা শুভ কর্মকে ডেকে নিয়ে আসবে, আর যখন আমি অশুভ ভাবনার দ্বারা কাজ করব তখন সেটা অশুভ কর্মকে ডেকে নিয়ে আসবে। তো এই জন্যেই যে যতক্ষণ আমাদের মধ্যে দেহ আছে ততক্ষণ আমাদের মধ্যে এই কর্ম আসবেই, এবং নির্জরার দ্বারা আমরা সেই কর্মকে আংশিক পরিমাণে বা সম্পূর্ণ পরিমাণে আমরা বিসর্জনও করতে পারি। সেই হিসেবে স্পষ্টতই বলা যায় যে মানসিক, বাচিক অথবা কায়িক, মন দিয়ে, কথা দিয়ে অথবা শরীর দিয়ে যে কোনো প্রবৃত্তির সময় যদি আত্মা শুভভাব যুক্ত থাকে তাহলে সেটা পুণ্যকর্মের বীজ বপন করে। আর সেই সময় আত্মা যদি অশুভ ভাবের সঙ্গে যুক্ত থাকে তাহলে তা পাপ কর্মের বীজ বপন করে। অর্থাৎ শুভ কাজের ফলে আমরা পুণ্য অর্জন করতে পারি, এটুকু আমরা এখান থেকে জানলাম। এখন পুণ্য কী জিনিস? জৈন দর্শনে পুণ্যকে ব্যাখ্যা করা হয়েছে সুন্দরভাবে। তো আমরা এখানে একটা পুণ্যের পরিভাষা পাচ্ছি, শুভকরতি পুনত্তি বা পবিত্রীকরতি আত্মানম ইতি পুণ্যম। অর্থাৎ যা আত্মাকে শুভ করে তোলে কিংবা পবিত্র করে তোলে, যার স্বভাব শুভ, যার ফল মধুর এবং যা সুখ ও সমৃদ্ধি প্রদান করে, তাকেই পুণ্য বলা হয়। এখানে সুখ এবং সমৃদ্ধি কথাটা প্রকৃত অর্থে সুখ এবং সমৃদ্ধি, আপাত সুখ নয়। অনেক সময় এই যে মাছ যখন কেউ ধরে, তো বড়শিতে খাবার ফেলে সে জলে ফেলে দেয়। মাছ যখন ওই খাবারটা দেখছে আর সঙ্গে সঙ্গে খেয়ে নিচ্ছে, খাওয়ার পরেই সে সুখ অনুভব করছে, কিন্তু তারপরেই সে কি দেখছে যে কেউ যেন তাকে হ্যাঁচকা মেরে জল থেকে টেনে তুলে নিচ্ছে, তাহলে সেই সুখটা তো সুখ নয়। তো এখানে সুখ এবং সমৃদ্ধি বলতে যেটা প্রকৃত সুখ এবং প্রকৃতি সমৃদ্ধি প্রদান করে, তো সেটাকেই পুণ্য বলা হয়। তাহলে পুণ্যের পরিভাষা হচ্ছে শুভ করতি পুনত্তি বা পবিত্রী করতি আত্মানম ইতি পুণ্যম। তত্ত্বার্থ সূত্রে আবার আরও সংক্ষেপে বলা হয়েছে। সূত্র মানে তো সংক্ষেপেই অনেক বড় কথা বলা হয়। সেখানে বলা হয়েছে শুভ পুণ্যস্য, অর্থাৎ শুভ যোগ, শুভ প্রবৃত্তি। প্রবৃত্তি 3 রকমের হতে পারে, দৈহিক, বাচিক এবং মানসিক। অর্থাৎ এই 3 রকমের শুভ প্রবৃত্তি হচ্ছে পুণ্যের আশ্রয়স্থল। সমস্ত শুভ প্রবৃত্তি এবং শুভ প্রকৃতি এরা হচ্ছে পুণ্যের অন্তর্ভুক্ত। এই সংসারে যত কিছু শুভ আছে সব কিছুই পুণ্য এবং পুণ্যফলের অন্তর্গত।
অতএব আত্মার জন্য পুণ্য হচ্ছে উপকারী। এমনকি তীর্থঙ্করত্ব লাভের কারণও হল তীর্থঙ্কর নামক পুণ্য প্রকৃতি। যারা 24 জন তীর্থঙ্কর হয়েছেন তাদের তীর্থঙ্কর হওয়ার পিছনেও একটা অন্যতম কারণ হচ্ছে তীর্থঙ্কর নামক পুণ্য প্রকৃতির বন্ধন। সেই তীর্থঙ্কর নামকর্ম যখন বন্ধন হয় তারপরে কোনো এক জন্মে তারা তীর্থঙ্কর ভগবান হতে পারেন। তো সেই কারণে যত কিছু শুভ সব কিছুই হচ্ছে পুণ্য এবং পুণ্যফলের অন্তর্ভুক্ত, এবং সেই পুণ্য আত্মার জন্য উপকারী। পুণ্য অর্জন করার 9টা প্রকার আমাদের জৈন শাস্ত্রে বলা হয়েছে। মানে আমি অবাক হয়ে যাই যে কত ডিটেলে এই পুণ্যকে মানুষের কাছে তুলে ধরা হয়েছে, যাতে মানুষ অত্যন্ত সহজেই পুণ্য অর্জন করে আত্মার কল্যাণ সাধন করতে পারে। তো এই 9 প্রকারের যে পুণ্য অর্জনের রাস্তা, সেই পুণ্যগুলো কি কি? এক হচ্ছে অন্নপুণ্য, অন্নপুণ্য। 2 হচ্ছে পান পুণ্য, 3 লয়ন পুণ্য, 4 শয়ন পুণ্য, 5 বস্ত্র পুণ্য, 6 মনপুণ্য, 7 বচন পুণ্য, 8ম হচ্ছে কায় পুণ্য, আর 9ম হচ্ছে নমস্কার পুণ্য। এই নামগুলো দেখেই আমরা মোটামুটিভাবে আন্দাজ করতে পারছি যে কি বলতে চাওয়া হচ্ছে। তবে এই লয়ন কথাটা আমাদের অপরিচিত, বাদবাকি সব কথাগুলোই আমাদের পরিচিত। তাহলে আমরা মোটামুটিভাবে আন্দাজ করতে পারছি কীভাবে আমরা পুণ্য অর্জন করতে পারি এবং সেই পুণ্যগুলোর নাম কি কি। তো দেখা যাক এবারে আমরা যেটা আন্দাজ করছি সেটাই ঠিক কি না সেটা একটু দেখে নিই। তো অন্নপুণ্য বলতে কি বোঝায় না, শুভ ভাবনা নিয়ে নিঃস্বার্থভাবে ক্ষুধার্ত মানুষকে শুধু নয়, ক্ষুধার্ত জীবকে, সেটা যে কোনো জীব হতে পারে, তো ক্ষুধার্ত জীবকে খাদ্য দিয়ে তার ক্ষুধা নিবারণ করলে যে পুণ্য বন্ধ হয় তাকে অন্নপুণ্য বলা হয়। আমি যখন শুরু করি ভিডিওটা তখন বলেছিলাম যে এটা খুব ভালো করে বুঝতে হবে, না বোঝার কারণে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়। এইখানে একটা কথা পেলাম, পুণ্য বন্ধ। আচ্ছা, তো বন্ধ তো আমাদের সংসারের কারণ, এ তো মোক্ষের বাধক। এই আত্মার কর্মের সঙ্গে লেগে যাওয়াটাকেই তো বন্ধ বলে। আর আমাদের মোক্ষ পেতে গেলে এই কর্মকে ঝেড়ে ফেলতে হবে। তাহলে আমরা পুণ্য কেন করব? আত্মার সঙ্গে যে এই যে পুণ্য বন্ধ হয়ে যাচ্ছে, তাহলে এই পুণ্যটা আমরা কেন করব? যখন বন্ধটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, নির্জরাটা আমাদের কাছে কাঙ্ক্ষিত মোক্ষের জন্যে, তাহলে পুণ্যবন্ধ কেন করব আমরা? এর উত্তরটা আমরা পরে দেব। তো শুভ এবং নিঃস্বার্থ ভাবনা থেকে ক্ষুধার্তকে খাদ্য দিয়ে তার ক্ষুধা নিবারণ করলে যে পুণ্য বন্ধ হয় তাকে অন্নপুণ্য বলা হয়। এই অন্নপুণ্য অর্জনের ক্ষেত্রে দানের পদ্ধতি, দানের দ্রব্য, দান যে দেবেন সেই দাতা, এবং দান যে গ্রহণ করবেন সেই গ্রহীতা বা প্রাপক, এই 4টির বিশেষত্ব পুণ্যবন্ধকে বিশেষ করে তোলে। প্রথম কথা হচ্ছে ভাবনাটা হতে হবে শুভ এবং নিঃস্বার্থ, এবং দানের পদ্ধতিটা হতে হবে সঠিক। আমি একটা রুটি ছুঁড়ে দিলাম কারুর দিকে, ঠিক আছে, এটা পদ্ধতি নয়। যখন আমি কাউকে দান করব তখন আমি উচ্চস্থলে আছি, যাকে দান করছি সে নিম্নস্থলে আছে, এই ভাবনাটা রাখলে কিন্তু আমার অন্নপুণ্য হবে না। বরং আমাকে চিন্তা করতে হবে যে কর্মফলে আমি একজনকে দান করার সুযোগ পেয়েছি, আর যিনি গ্রহণ করছেন তিনি এটা গ্রহণ করে আমাকে পুণ্য অর্জনের সুযোগ দিচ্ছেন। তাহলে তিনি উঁচুতে, আমি নিচুতে। এই ভাবটা, এই যে এটা পদ্ধতিটা, এই পদ্ধতিটা মনের মধ্যে, যদি এই ভাবটা মনের মধ্যে আসে তাহলে আমার পদ্ধতিটা যথাযথ হবে। নয়তো সেই বিভিন্ন দুর্যোগের সময়ে
একজন দাতা বাকি সব বিজ্ঞাপন দাতা, এরকম আমরা ফেসবুকে দেখি না যে 15 জন মিলে একটি কম্বল দিচ্ছে কোনো এক দরিদ্র মানুষকে, সেই 15 জনের ফটো তোলা হচ্ছে সেই গরিব মানুষটাকে সাথে নিয়ে, তারপর সেই ফটো ফেসবুকে আপলোড করা হচ্ছে, দেখো আমরা কত পুণ্য কাজ করছি। ঠিক আছে, হয়তো এগুলোর দরকার আছে, মানুষ এর দ্বারা প্রভাবিত হয়ে আরও পুণ্য কাজ করতে আগ্রহী হবে, সেটা অন্য বিষয়। কিন্তু পদ্ধতিটা যেটা আমার জৈন ধর্ম বলছে যে দানের পদ্ধতিটাও হতে হবে যথাযথ। দ্বিতীয় কথা, দানের জন্য যে দ্রব্য, সেই দ্রব্যটাও সঠিক হতে হবে। আমি কোনো জৈন মুনিকে যখন আহার দান করব, তখন সেটা পবিত্র এবং প্রাসুক্ত হতে হবে, নয়তো সেটা আমাকে পুণ্যফল দেবে না, আমার পাপ হবে। আর দাতা, যে দাতা, তার মধ্যেও কিছু বিশেষত্ব থাকতে হবে। দিগম্বর মুনি যাত্রার হাত থেকে আহার গ্রহণ করতে পারেন না। যিনি আহার দেবেন তাকে সাত্ত্বিক প্রকৃতির হতে হবে, তাকে সম্পূর্ণ শাকাহারী হতে হবে এবং আত্মকল্যাণে ইচ্ছুক হতে হবে, তবে গিয়ে তিনি দান করে পুণ্য অর্জন করতে পারবেন। আর প্রাপক, যাকে দান দিচ্ছি, এখানে আমরা অনেক সময় দেখি, আমি ব্যক্তিগতভাবে দেখি, রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছি, কেউ বলল, এ দাদা 10টা টাকা দেন না, একটু অমুক জায়গায় যাব। কি যারা একটু বয়স্ক তারা বলল, ভাইপো আজ বাপ 10টা টাকা দে। তো এখানে যদি আমি টাকাটা দিই, তাহলে সে আমার পাপ মানে পুণ্যকর্ম বন্ধ না করে সেটা আমার পাপ কর্ম বন্ধ করবে, কারণ সে ওই টাকাটা নিয়ে ওই মানে ভাটিখানায় যাবে। তো এইটা হচ্ছে অপাত্র দান। অপাত্র দানে কোনো শুভ ফল হয় না, অশুভ ফল হয়। কিন্তু যদি কোনো মুনিরাজকে আমি আহার দিই, সেটা হচ্ছে সবচাইতে, তিনি হচ্ছেন সবচাইতে ভালো সুপাত্র, সেটাকে বলা হয় পাত্রদান। এবং এই পাত্রদান পুণ্য অর্জন করতে, মানে আমাকে পুণ্য অর্জন করাবে। যদি সত্যিকারের কোনো লোক ক্ষুধার্ত হয়ে থাকে, তাকে অন্নদান করলে আমার পুণ্য হবে, অন্নপুণ্য হবে। কিন্তু মানে তেলা মাথায় তেল দেয়া যারা খেতে পায়, তাদেরকে একদিন ঘরে ডেকে এনে বেশ ভালো মন্দ করে খাওয়ালাম যাতে আমার গুণগান গায়, এটাই অন্নপুণ্য হবে না। একটা গরু বা ছাগল সারাদিন খেতে পায়নি, আমার ঘরের দুয়ারে এসেছে, তাকে লাঠি দিয়ে না তাড়িয়ে তাকে সামান্য কিছু খাবার দেয়া, জল দেয়া, তো এই যে খাবার দিচ্ছি, এই খাবারেও আমার অন্নপুণ্য হবে। তাহলে বিষয়টা মাথায় যেটা রাখতে হবে সেটা হচ্ছে অন্নপুণ্য অর্জন করার ক্ষেত্রে পদ্ধতি, দ্রব্য, দাতা এবং প্রাপক, এই চারটেই সঠিক হতে হবে। এরপর আমরা আসছি পান পুণ্য। ওই যে পদ্ধতি, দাতা, গ্রহিতা, দ্রব্য, এটা কিন্তু সমস্ত রকম পুণ্যের ক্ষেত্রেই প্রযোজ্য। তো সেই জিনিসটা মাথায় রেখে পান পুণ্য চর্চা করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা হচ্ছে শুভ ও নিঃস্বার্থ ভাবনা থেকে তৃষ্ণার্তকে জল পান করিয়ে, এই থেকেটা বাড়তি এসে গেছে, শুভ ও নিঃস্বার্থ ভাবনা থেকে তৃষ্ণার্তকে জল পান করিয়ে তার তৃষ্ণা নিবৃত্ত করলে যে পুণ্যবন্ধ হয় সেটি হচ্ছে পান পুণ্য। নিশ্চয়ই আমরা এটাই আন্দাজ করেছিলাম। ঠিক আছে, এরপরে লয়ন পুণ্য। লয়নটা আমাদের জানা নেই শব্দটা, যার জন্য আমাদের আন্দাজ করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই এটা একটু আলোচনা করার প্রয়োজন আছে। লয়ন মানে এখানে হচ্ছে যে আশ্রয়। গৃহহীন এবং আশ্রয়হীন ব্যক্তিকে আশ্রয় দেওয়ার জন্য ঘর বা স্থান প্রদান করলে যে পুণ্যবন্ধ হয় সেটি লয়ন পুণ্য। ঘর বা আশ্রয় মানে যে তার জন্য আমাকে একটা ঘর করে দিতে হবে, এরকম কোনো মাথার দিব্যি দেয়া নেই। রাজা রাজারা বা বড়লোক তারা কারো ঘর করে দিতেই পারে। সরকার যেমন এখন বিভিন্নভাবে মানুষের থাকার জন্য বাসস্থান করে দিচ্ছে,
প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনায়, তাতে সরকারের পুণ্য হচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের পক্ষে তো সেই ক্ষমতাটা নেই সবার পক্ষে। তো সেক্ষেত্রে কারো ঘর তৈরি করায় সাহায্য করা, এটাও লয়ন পুণ্যের মধ্যে পড়বে। অথবা বর্ষাকালে অনেক সময় আমাদের গ্রাম বাংলায় দেখা যায় যে অনেকের বাড়ির কাঁচা বাড়ি, তার চালা দিয়ে জল পড়ছে, তো সেক্ষেত্রে তার মাথার উপরে যাতে একটা পলিথিন, চালাটার উপরে একটা পলিথিন দিতে পারে, সে তাকে একটা পলিথিন কিনে দেয়া, সংগ্রহ করে দেয়া, তো এগুলো আমার লয়ন পুণ্যের মধ্যেই পড়বে। আবার কোনো পথিক সে কোথাও যাওয়ার পথে আমার বাড়ির সামনেই হয়তো রাত্রি হয়ে গেছে, সে থাকার কোনো জায়গা পাচ্ছে না, একটা নিরাপদ জায়গা তার প্রয়োজন, তো সেখানে যদি তাকে আমি সাময়িকভাবে তার একটা আশ্রয়ের ব্যবস্থা করে দিতে পারি, তো সেটাও কিন্তু হবে লয়ন পুণ্য। এটাও এমন কিছু বিষয় নয় যে আমাকে আমার ঘরেই তাকে জায়গা দিতে হবে। যদি আমার ঘরে জায়গা দিতে পারি এ তো অত্যন্ত ভালো, আর যদি আমি জায়গা দিতে না পারি অন্ততপক্ষে তার থাকার জন্য একটা সুরক্ষিত ব্যবস্থা, সেটা কম পয়সার হোটেল হতে পারে, লজ হতে পারে, হ্যাঁ, কোনো ক্লাবঘর হতে পারে, যেভাবেই হোক আমাকে তার ওই থাকার ব্যবস্থাটা করে দেয়া, তো এটা হচ্ছে লয়ন পুণ্য। আর কারো বাড়ি যদি তৈরি করে দিতে পারি, কাঁচা বাড়ি হোক পাকা বাড়ি হোক, তো এর চাইতে তো বড় আর কিছু হয় না। যাই হোক, লয়ন পুণ্য হলো। এরপর হচ্ছে শয়ন পুণ্য, পাটা, মানে আমরা যেটাকে তক্তপোষ বলি বা আমাদের লোকাল ভাষায় যাকে তক্তা বলি। তো এই পাট, চাটাই, বিছানা, শয্যা ইত্যাদি যে ঘুমানোর সামগ্রী, সেই ঘুমানোর সামগ্রী কাউকে যদি দান করি, তো তার ফলে যে পুণ্য বন্ধ হয় তাকে শয়ন পুণ্য বলে। বস্ত্র পুণ্য, এ তো খুব সহজ জিনিস, এটা প্রত্যেক বছরই বহু মানুষ করে থাকেন। জৈন হতে হবে এরকম কোনো মাথার দিব্যি দেয়া নেই। হ্যাঁ, প্রচুর ছেলেমেয়েরা, বিশেষ করে কম বয়সী ছেলেমেয়েরা, 18 থেকে 35-এর মধ্যে ছেলেমেয়েরা আমি দেখেছি এটা প্রচুর করে থাকে। এরা কীরকম করে থাকে না, এরা ওই বর্ষাকালে, এই শীতকালে যারা খুব দরিদ্র মানুষ তাদেরকে কম্বল বিতরণ করে। আর পুজোর সময়, বাঙালির সবচাইতে বড় পূজা দুর্গা পূজা, এই পুজোর সময় যেসব গরিব মানুষেরা জামা কাপড় কিনে দিতে পারে না তাদের ছেলে মেয়েদেরকে, তাদের জন্য এরা জামা কাপড় কিনে দেয়। তো এই যে মানুষকে বস্ত্র দিয়ে তার উপকার করা, এটা হচ্ছে বস্ত্র পুণ্য। এখানে আরেকটু পরিষ্কার করে বলা আছে, শীত, গ্রীষ্ম বা বৃষ্টিতে কষ্ট পেতে থাকা ব্যক্তিকে সেই কষ্ট থেকে রক্ষার জন্য বস্ত্র প্রদান করলে যে পুণ্য বন্ধ হয় সেটি বস্ত্র পুণ্য। একদম পরিষ্কার হয়ে গেছে বিষয়টা। এখানে বৃষ্টির কথাটাও আছে, সেক্ষেত্রে রেনকোট বা বর্ষাতি বা ছাতা, এও কিন্তু এই বস্ত্র পুণ্যের মধ্যেই পড়বে যদি আমরা দিতে পারি। আর মন পুণ্য, কিছু দিতে হবে না, কিছু না দিয়েও পুণ্য অর্জন করা যায়। সেটা কিভাবে না, মন থেকে অন্যের মঙ্গল কামনা করা, গুণীজনদের প্রতি তুষ্টি ও প্রমোদ ভাব রাখা, এগুলোই মন পুণ্য। আমরা যখন, যদিও মানে একদম নিশ্চয় নয় অনুসারে ভগবান কোনো আশীর্বাদ করেন না, অভিশাপও দেন না, কারো উপকারও করেন না, কারো ক্ষতিও করেন না, কিন্তু লৌকিক ব্যবহারে আমরা তো ভগবানের কাছে আশীর্বাদ চাই। তো সেক্ষেত্রে হে ভগবান আমার ভালো করো, এই কথাটার সঙ্গে সঙ্গে আমি যদি এই কথাটাও একটু যোগ করে দিই, হে ভগবান আমার ভালো করো, সেই সঙ্গে জগতের প্রত্যেকের ভালো করো, আমার কল্যাণ করো, জগতের প্রত্যেকের কল্যাণ করো, এই ভাবনা নিয়ে যদি আমরা প্রার্থনা করি তো সেটা মন পুণ্যের মধ্যে পড়ছে। আর যারা গুণীজন তাদের প্রতি কোনো অবজ্ঞার ভাব না রাখা, তাদের প্রতি সম্মানের ভাব রাখা, তাদের প্রতি আদরের ভাব রাখা, এগুলোই হচ্ছে মন পুণ্য। মন পুণ্য অর্জন করাটা সবচেয়ে সহজ, কারণ এর জন্যে আমাকে কোনো পয়সাপাতি খরচা করতে হয় না, কোনো শারীরিক শ্রম করতে হয় না।
তো সেই কারণে কেউ যদি অন্য কোনো পুণ্য করতে নাও পারেন, যদি মন পুণ্যটাও করেন, তাহলেও আত্মকল্যাণের পথে অনেকটা অগ্রসর হওয়া যায়। এরপর হচ্ছে বচন পুণ্য। একই রকম জিনিস, গুণীজনদের গুণগান করা, প্রশংসা করা, অন্যের নিন্দা না করা এবং সুমধুর সত্য ও প্রিয় কথা বলা, এগুলোর মাধ্যমে যে পুণ্য হয় তাকে বচন পুণ্য বলা হয়। তো এখানে একটা কথা আছে আমাদের, হিত মিত প্রিয় বচন। আমরা এমন কথা বলবো যা লোকের পক্ষে হিতকারী হবে, যাকে বলছি তার পক্ষে হিতকারী হবে। মিত মানে পরিমিত, যেটুকু না বললে নয় সেটুকু বলা, বেশি বাচালতা না করা। এবং প্রিয় বচন মানে কথাটা যেন অন্যের কাছে যন্ত্রণাদায়ক না হয়। একটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে কথাই আছে, সত্যং ব্রূয়াৎ প্রিয়ং ব্রূয়াৎ, ন ব্রূয়াৎ সত্যম অপ্রিয়ম। আমি এমন কোনো কথা বলবো না যেটা অন্যকে পীড়িত করবে, সেটা যত সত্যই হোক। তাকে কেউ যদি দেখতে খুব খারাপ হয়, আমার তাকে বলা উচিত নয় যে তুমি দেখতে তো ভালো নও। ও যে দেখতে ভালো নয় এটা তো সত্যি, কিন্তু এই সত্যিটা যখনই তাকে আমি বলছি তার মনের মধ্যে পীড়া তৈরি হচ্ছে। ফলে আমরা এই অপ্রিয় কথা বলবো না, হিত মিত প্রিয় বচন বলবো। যারা গুণীজন তাদের গুণকীর্তন করব, তাদের প্রশংসা করব এবং নিন্দাসূচক বাক্যের কোনো রকম প্রয়োগ করব না। এই 2-3 দিন ধরে একটা সোশ্যাল মিডিয়ায় খুব ঘুরছে, কোনো একজন ব্যক্তি নাকি কোনো একজন অফিসারকে অত্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। তো এর দ্বারা উনি যেটা করেছেন, উনি বচন পুণ্য নয়, বচন পাপ অর্জন করেছেন। তো পাপের ফল তো ভোগ করতেই হবে, তো সেটা আজ না হয় কাল, কাল না হয় পরশু। যাই হোক, প্রসঙ্গের বাইরে যাব না, বচন পুণ্য বিষয়টা বোঝানোর জন্যই উদাহরণটা আনলাম। এরপর হচ্ছে কায় পুণ্য। এই কায় পুণ্য, কায় শব্দের অর্থ শরীর, শরীর দ্বারা সেবা করা। বিভিন্ন রোগী মানুষ, পীড়িত, দুঃখী, ক্লিষ্ট মানুষ যারা, তাদের সেবায় শরীর দ্বারা সহায়তা করা, অন্য জীবের কষ্ট লাঘব করা, গুণীজনদের সেবা করা, শুশ্রূষা করা, এগুলোর মাধ্যমে যে পুণ্য বন্ধ হয় সেটি কায় পুণ্য। রাস্তায় কোনো একটা লোক অ্যাক্সিডেন্ট করেছে, তো অ্যাক্সিডেন্টটা মাইনর অ্যাক্সিডেন্ট, যে কারণে এখনই অ্যাম্বুলেন্সের দরকার নেই বা 10 জনকে ডাকারও দরকার নেই। অ্যাটলিস্ট তাকে তুলে নিয়ে গিয়ে তাকে কাছাকাছি একটা ওষুধের দোকানে বসিয়ে তার যে জায়গায় আঘাত লেগেছে সেই জায়গাগুলো যদি একটু ওষুধ লাগিয়ে দেয়া হয়, তারপরে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয়, তো এই যে এটাতেও আমার কায় পুণ্য হবে। দুঃখী, ক্লিষ্ট, পীড়িত যত রকমের মানে আছে, যেভাবে খুশি আমি যদি তার সেবা করি সেই সব মানুষের, তাহলে আমার যেটা হবে সেটা হচ্ছে কায় পুণ্য। কারণ কায়ার দ্বারা সেই পুণ্যটা আমি অর্জন করছি, কায়িক প্রবৃত্তির দ্বারা, আমার দৈহিক শ্রমের দ্বারা। এটা হচ্ছে কায় পুণ্য। এরপর হচ্ছে নমস্কার পুণ্য। নমস্কার পুণ্য হচ্ছে কি না, পরমেষ্ঠি আমাদের। নম অরিহন্তানং মানে অরিহন্ত, নম সিদ্ধানং সিদ্ধ, তারপর আচার্য, উপাধ্যায় এবং সাধু, এই 5 হচ্ছে পরমেষ্ঠি। এই পরমেষ্ঠি ইত্যাদি বিভিন্ন প্রণম্য আত্মাকে নমস্কার করা এবং সবার প্রতি বিনম্র ব্যবহার করা থেকে যে পুণ্য বন্ধ হয় সেটি হচ্ছে নমস্কার পুণ্য। তাহলে আমরা 9 প্রকারে পুণ্য অর্জন করার পদ্ধতি জানলাম এবং সেই পুণ্যগুলোকে কি কি পুণ্য বলে সেই নামগুলোও জানলাম। এখন পুণ্য কিন্তু আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, সেই দৃষ্টিভঙ্গি থেকে পুণ্যকে দুভাগে ভাগ করা হয়েছে। সেই দৃষ্টিভঙ্গিটা কি না, এই পুণ্যকর্ম পরবর্তীকালে আমাকে কি ফল দেবে সেই অনুযায়ী পুণ্যকর্মের 2 প্রকার। এক হচ্ছে পুণ্যানুবন্ধী পুণ্য আর পাপানুবন্ধী পুণ্য। তো পুণ্য আমার হয়েছে, সেই পুণ্যের ফল আমি পেয়েছি, তারপরেও
যদি আমি সেই অবস্থা আমাকে পুণ্য অর্জনের দিকে সহায়তা করে, সেটা হচ্ছে পুণ্যানুবন্ধী পুণ্য। আর যদি সেই অবস্থাটা আমি পাপ কর্মের কাজে লাগাই, তাহলে সেটা হচ্ছে পাপানুবন্ধী পুণ্য। তো দেখি এটা খুব সুন্দরভাবে এটা বলা আছে উদাহরণ সহ। না, পুণ্যানুবন্ধী পুণ্য হলো এমন এক পুণ্য যার ফল ভোগ করার সময় আরও নতুন পুণ্যের বন্ধ হয়। যেমন একজন ব্যক্তি তার পূর্বের কোনো জন্মে উপার্জিত পুণ্য ফলে বর্তমানে সমস্ত প্রকারের সুখের সাধন পেয়েছে, কিন্তু সে মোহের দ্বারা বিভ্রান্ত না হয়ে আত্মার কল্যাণের জন্য মুক্তি কামনা করছে এবং সে সেই কারণে নূতন নূতন পুণ্যও অর্জন করছে। তাহলে পুণ্যের ফলে সে যে অবস্থাটা পেয়েছে, সেই অবস্থায় এসে সে আবার পুণ্য অর্জন করছে, এটাকে বলা হচ্ছে পুণ্যানুবন্ধী পুণ্য। তো এর উদাহরণ হিসেবে বলা যায় দুজন চক্রবর্তী সম্রাটের নাম, একজন হচ্ছেন সুবাহু কুমার আর দ্বিতীয় হচ্ছেন ভগবান ঋষভদেবের পুত্র ভরত চক্রবর্তী। এনারা পূর্বজন্মের পুণ্যের ফলে চক্রবর্তী সম্রাট হয়েছিলেন এবং পরবর্তীকালে তারা কোনো অন্যায় না করে, পাপ না করে, তারা পুণ্য কর্মের ফলে মোক্ষ লাভও করেছিলেন। তাহলে পুণ্যানুবন্ধী পুণ্য আমাদেরকে মোক্ষের পথে নিয়ে যায়। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে পাপানুবন্ধী পুণ্য। এই পুণ্য এমন যা নতুন পাপের সৃষ্টি করে। আমার পূর্বজন্মে যে পুণ্য আমি অর্জন করেছি, তার ফলে বর্তমানে আমি একটা সুন্দর জীবন পেয়েছি, সুসজ্জিত জীবন পেয়েছি, সুখী জীবন পেয়েছি। তারপরেও মোহের বশে মোহগ্রস্ত হয়ে আমি অসৎ আচরণে লিপ্ত হয়েছি এবং পাপ করছি। তাহলে পরবর্তী জন্মে এর ফলে অশুভ ফলের সৃষ্টি হয়। দেখবেন আপনার আশেপাশে অনেক সম্ভ্রান্ত ব্যক্তি আছেন, অত্যন্ত ধনী ব্যক্তি, এতটা পরিমাণ তাদের টাকা আছে, এত সুখ সামগ্রী আছে, আপনি জীবনে কোনো দিন কল্পনাও করতে পারবেন না। অথচ দুদিন পরেই পেপারে শুনতে পাবেন, দেখতে পাবেন, তার নাম দেখতে পাবেন, তার বান্ধবীর ঘর থেকে 50 কোটি টাকা উদ্ধার হচ্ছে। হ্যাঁ, কারো আবার আলমারি থেকে, ব্যাংকের লকার থেকে অনেক রকম সোনাদানা উদ্ধার হচ্ছে, যেগুলোর কোনো হিসাব নেই। তার মানে কি, এদের প্রচুর সুন্দর এবং সমৃদ্ধ জীবন হওয়া সত্ত্বেও এরা অসৎ কর্মে লিপ্ত হচ্ছে, ফলে তারা পাপ অর্জন করছে। পরবর্তী জন্মে এর ফলে অশুভ ফলের সৃষ্টি হয়। এটাই হচ্ছে পাপ অনুবন্ধী পুণ্য। একটা পৌরাণিক উদাহরণ দেওয়া যাক। ব্রহ্মদত্ত চক্রবর্তী পূর্বজন্মের অর্জিত পুণ্যের ফলে তিনিও চক্রবর্তী সম্রাট হয়েছিলেন, কিন্তু ভোগের প্রতি তার এতটাই আসক্তি ছিল যে ভোগে আসক্ত হয়ে কি হলো, তিনি পাপ কর্ম অর্জন করলেন এবং যার ফলে তাকে নরকে জন্মগ্রহণ করতে হয়েছিল। তো আমরা আজকে অনেকেই অনেক ভালো জীবনযাপন করছি। মনে রাখতে হবে যে পূর্ব কোনো এক জন্মের পুণ্যের ফলে আমরা এই জীবনটা পেয়েছি, কিন্তু এই জীবনে আমার এমন কিছু করা উচিত নয় যাতে আমার সেই পুণ্যটা পাপানুবন্ধী পুণ্য হিসেবে পরিগণিত হয়, যা আমাকে পরবর্তীকালে আমার আত্মাকে আরও অধঃপতনের দিকে নিয়ে যায়। এখন পুণ্য এবং পাপের সম্পর্ক, এই জায়গাটায় আমি আপনাদেরকে যে প্রশ্নটা তুলেছিলাম যে পুণ্যকর্মও তো এক ধরনের কর্মবন্ধ, আর কর্মবন্ধ হচ্ছে আমাদের সংসারে আটকে রাখে, আমাদের মোক্ষ হতে দেয় না। কর্মকে ঝরানোর জন্যে তাই নির্জরা করতে হয়। তো সেক্ষেত্রে পুণ্যকর্ম আমরা কেন করব? এবার এর উত্তরটা আমরা এখানে পাবো, পুণ্য এবং পাপের সম্পর্ক এই জায়গায়। পুণ্যকর্ম না করলে পাপকর্ম বন্ধ হয় না। যতদিন জীবনে পাপকর্ম চলমান থাকবে ততদিন পুণ্যকর্ম জরুরি। এখানে
একদম সুস্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, আপনি যদি পুণ্য না করেন তাহলে আপনি পাপ করবেন, শূন্যস্থান থাকবে না। হয় আপনাকে পুণ্য করতে হবে, নাহলে কিন্তু আপনাকে পাপ করতে হবে। এটা গীতাতেও শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নৈষ্কর্ম সম্ভব নয়। তো অনেকে ভাবে, এটা শ্লোকটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যে আমি কর্ম বন্ধ করে দিলাম অথচ মনে মনে কর্ম ভাবতে লাগলাম কর্মের কথা, তো এটা আমার কিন্তু নৈষ্কর্ম হচ্ছে না, মানে কর্ম হবেই। ভরত মুনি তিনি একটা হরিণের প্রতি স্নেহে এতটাই আসক্ত হয়েছিলেন, হরিণ শাবকের মা হারা, তো ওকে উনি খুব যত্ন করে লালন পালন করেছিলেন। তো তার প্রতি তার এতটাই স্নেহ হয়ে গেছিল যে মরার সময়ও সেই হরিণের চিন্তা তার মাথা থেকে দূর হয়নি। ফলে তাকে পরবর্তীকালে হরিণ জন্ম, পরবর্তী জন্মে হরিণ হিসেবে জন্ম নিতে হয়েছিল। তো তাহলে আমি যদি ঈশ্বরের ভাবনা না করি, আমার অন্য ভাবনা মনের মধ্যে চলতে থাকবেই। পুণ্যকর্ম যদি না করি, আমার পাপ কর্ম চলতে থাকবে। সেই জন্যেই পাপ কর্মের বন্ধ যাতে না হয় আমার, ওই কারণেই পুণ্যকর্মের বন্ধ আমাকে করতে হবে। কারণ পুণ্যকর্মের যে বন্ধটা হয় সেটা আত্মা থেকে ঝেড়ে ফেলাটা খুব সহজ, কিন্তু পাপ কর্মের যে বন্ধ হয় সেটা আত্মা থেকে ঝেড়ে ফেলা এত সহজ নয়। তো সেই কারণেই আমরা পুণ্য আমাদেরকে করতে হবে। তো সে যাই হোক, এখন পুণ্যকর্ম না করলে পাপকর্ম বন্ধ হয় না। যতদিন জীবনে পাপকর্ম চলমান থাকবে ততদিন পুণ্যকর্ম জরুরি। পাপ আত্মাকে কলুষিত করে, আর পুণ্য কী করে? আত্মাকে পবিত্র করে। তাহলে এবার আপনারা ভাবুন আমাদের কি করা উচিত। আমরা পাপ করব দিয়ে আত্মাকে কলুষিত করব, নাকি পুণ্য করে আত্মাকে পবিত্র করব? আর পুণ্যকর্ম করতে গিয়ে এটা লক্ষ্য রাখা গুরুত্বপূর্ণ যে এর বিনিময়ে কোনো পার্থিব সুখ বা বস্তু কামনা করা উচিত নয়। হে ভগবান, আমি এই পুণ্য করছি, এই পুণ্যের ফলে যেন আমার গাড়ি হয়, আমার বাড়ি হয়, আমার একটি সুন্দরী বউ হয়, হ্যাঁ, আমার ভালো ছেলে মেয়ে হয়, ইত্যাদি ইত্যাদি হয়। এই সব পার্থিব জিনিস কামনা করা একেবারেই উচিত নয়। শুধুমাত্র আত্মকল্যাণের উদ্দেশ্যেই পুণ্যকর্ম করা উচিত। আত্মকল্যাণ মানে নিজের কল্যাণ। নিজে মানে এখানে কি? নিজে মানে আমার আত্মা, ওইটাই তো আমি আমি নিজে। তাহলে শুধুমাত্র আত্মার কল্যাণের উদ্দেশ্যেই পুণ্যকর্ম করা উচিত। অন্য কোনো যদি কামনা থাকে তাহলে তা পুণ্যের ফলকে সীমাবদ্ধ করে। পুণ্য আমার হবে, কিন্তু সেটা অত্যন্ত সীমিত আকারে তার ফল পাব, এবং এটাই আমার পুনর্জন্মের কারণ হবে। আর পুনর্জন্ম মানেই তো সেই জরা ব্যাধি দুঃখ মৃত্যু জন্ম, এই চক্র চলতেই থাকবে। পুণ্যানুবন্ধী পুণ্য আত্মাকে মোক্ষের উপযুক্ত উপকরণ প্রদান করে এক পথ প্রদর্শকের মতো সীমিত সময়ের জন্য সহায়তা করে। আবার বলছি, এই পুণ্য আমাকে সীমিত সময়ের জন্য, পরিমিত সময়ের জন্য সহায়তা করবে, কিন্তু পুনর্জন্মে টেনে আনবে না। এইবার কখন পুণ্য মানে পুণ্যের সহায়তা আমার কখন দরকার হবে না, সেটা আমি এর পরে আসছি। এইটা জানতে গেলে আমাকে জানতে হবে পুণ্যের হেয়, জ্ঞেয় এবং উপাদেয়তা। হেয় মানে যাকে ত্যাগ করা উচিত, জ্ঞেয় মানে যাকে জানা উচিত, উপাদেয় মানে যাকে গ্রহণ করা উচিত। তো পুণ্যের তত্ত্বকে গভীরভাবে অনুধাবন করা উচিত। এই তত্ত্বটি, পুণ্য তত্ত্ব, আমি প্রথমেই বলেছি খুব গভীরভাবে এটা বোঝা দরকার আছে। তো এই তত্ত্ব বিভিন্ন পর্যায়ে কখনো এটা উপাদেয় হয়ে ওঠে অর্থাৎ গ্রহণযোগ্য, কখনো জ্ঞেয় হয়ে ওঠে অর্থাৎ জ্ঞান জানার যোগ্য, আর কখনো হেয় হয়ে ওঠে অর্থাৎ পরিত্যাগের যোগ্য। তাহলে আমরা কখন এটাকে গ্রহণ করব, কখন জানব, আর কখন ত্যাগ করব, এটা বুঝতে গেলে আমাদেরকে পুণ্যতত্ত্বটা ভালোভাবে আমাদের অনুধাবন করতে হবে। ভিডিওটা যদি প্রয়োজন হয় আরেকবার শুনবেন। আমি একদমই প্রাথমিক আলোচনা করছি,
হ্যাঁ, এরপরে আরও অনেক বিস্তারে ঢোকার জায়গা আছে, সেসব পরে করব। তো এখন সর্ববিরতি চরিত্র অর্থাৎ সম্পূর্ণ সংযমধারী যখন আমরা হব, সেই সর্ববিরতি চারিত্র লাভের পূর্ববর্তী পর্যায়গুলিতে পুণ্য হচ্ছে উপাদেয়, অর্থাৎ আমাদেরকে পুণ্য কাজ করতে হবে। কারণ এই পুণ্য ছাড়া আমরা পঞ্চেন্দ্রিয় জীব হিসেবে জন্ম নিতে পারবো না। পুণ্যই আমাদেরকে মনুষ্য জন্ম নিতে সাহায্য করবে। পুণ্যের ফলেই আমরা আর্যক্ষেত্রে জন্ম নিতে পারব, পুণ্যের ফলেই আমরা উত্তম কুলে জন্ম নিতে পারব, পুণ্যের ফলেই আমরা সদ্গুরুর সন্ধান পাব, পুণ্যের ফলেই আমরা সৎ ধর্মের সন্ধান পাব। তো এই সব জিনিস, এই দুর্লভ জিনিস, এগুলো পুণ্য কর্ম ছাড়া সম্ভব নয়। আর যতক্ষণ পর্যন্ত না আমি মনুষ্য জন্ম লাভ করছি, সদ্গুরু পাচ্ছি, সৎ ধর্ম অনুসরণ করার সুযোগ পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমি সংযম লাভ করতে পারবো না। তাই সর্ববিরতি চারিত্র লাভের পূর্ববর্তী পর্যায়গুলোতে পুণ্য কিন্তু আমাদের কাছে উপাদেয়, অর্থাৎ করতে হবে। সংযম গ্রহণের পর সংযম অবস্থায় পুণ্যতত্ত্ব জ্ঞেয় এবং উপাদেয়। দেখুন, এখানে জ্ঞেয় মানে জানার যোগ্য। তো তাহলে সংযম গ্রহণের পর যখন আমি সংযম নিয়েছি, সেই সংযত অবস্থায় কি পুণ্যটা জ্ঞেয়? মানেটা তাই দাঁড়াচ্ছে, কিন্তু ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হচ্ছে পাপ পুণ্য এগুলো সবই তো জ্ঞেয়। যদি আমরা না জানি তাহলে কি করে বুঝবো যে এটা হেয়, এটা উপাদেয়? তাহলে জ্ঞেয় তো সব সময়ই বটে, কিন্তু বিশেষভাবে জ্ঞেয় হচ্ছে যখন আমি সংযম ধারণ করলাম। তখন যদি আমি এই পুণ্যকে না জানি, তাহলে তো আমি আর এগোতেই পারবো না, তাহলে আমার সংযম ধারণটাই বৃথা হয়ে যাচ্ছে। তো সেই জন্যই বলা হয়েছে যে সংযম ধারণের পর এটা জ্ঞেয় এবং উপাদেয়। কিন্তু যখন চরিত্রের পূর্ণতা হয়, আমি যখন 14তম গুণস্থানে পৌঁছে গেলাম, অর্থাৎ অযোগ কেবলই গুণস্থান, তখন আমার আর পুণ্য করার দরকার হবে না। কারণ তখন তো আমি মোক্ষ লাভ করব, আমার তো আর দেহ থাকছে না। তাহলে দেহ থাকবে না, সেই কারণেই আমার আর পুণ্য করার দরকার হবে না। যেমন ধরুন, সমুদ্রের এক পার থেকে অন্য পারে যেতে হলে আমাকে তো জাহাজে উঠতেই হবে, জাহাজটাই পুণ্য। এই জাহাজ আমাকে এই সংসার থেকে মোক্ষের পথে নিয়ে যাবে। তো জাহাজে যখন উঠলাম, এবার তীরে যখন পৌঁছালাম, তখন আমি যদি সেই জাহাজটাকে ত্যাগ না করি, আমি কিন্তু তীরে পৌঁছাতে পারবো না। অতএব সেই সময় জাহাজটাকে ত্যাগ করতে হবে, মানে অন্তিম মুহূর্তে পুণ্যকর্মটাও আমাদের ত্যাগ করতে হবে। কারণ পুণ্যকর্ম তো একটা বন্ধন, তো সেই জন্য ত্যাগ করতে হবে। জাহাজ ছাড়া যেমন পার হওয়া যায় না, তেমনি জাহাজ ধরে রাখলেও শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছানো যায় না। ঠিক তেমনি আত্মার উন্নয়নের প্রাথমিক স্তরে পুণ্যতা অপরিহার্য, আর চূড়ান্ত মুক্তির মুহূর্তে সেটা পরিত্যাজ্য। তাহলে পুণ্যতত্ত্ব আজকে আমরা আলোচনা করলাম। তাহলে আজকের আলোচনার সংক্ষিপ্ত সার যদি আমরা করি, তাহলে যেটা দেখতে পাবো সেটা হচ্ছে পুণ্যতত্ত্ব জৈন দর্শনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধুমাত্র পার্থিব উন্নতি নয়, আত্মিক মুক্তির পথেও সহায়ক। তবে পুণ্যকর্মের প্রকৃত উদ্দেশ্য হতে হবে আত্মকল্যাণ। যদি মোক্ষই চূড়ান্ত লক্ষ্য হয় আমাদের, এবং সেটা হওয়া উচিত, জীবের অন্তিম লক্ষ্য কিন্তু, চূড়ান্ত লক্ষ্য কিন্তু মোক্ষ, তাহলে পুণ্য হবে সেই সোপান যেটা চড়ে আমাদের এই আত্মা সংসার সাগর পেরিয়ে মোক্ষের তীরে পৌঁছাতে পারবে। সঠিকভাবে অনুশীলিত পুণ্যই আত্মাকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যায়। সঠিকভাবে অনুশীলন করা পুণ্য আমার আত্মাকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যায়, পাপ থেকে রক্ষা করে এবং পরিশেষে পরম শান্তি এনে দেয়। তো আজকেও ভিডিওটা করতে করতে 2-3 বার ফোন এসেছে।
আর এটা অত্যন্ত লম্বা ভিডিও হয়ে গেল। তার মধ্যেও যতটা পারলাম সংক্ষেপে আলোচনা সারার চেষ্টা করলাম। যাদের আগ্রহ আছে তারা এই বিষয়ে বইপত্র পড়তে পারেন, অথবা যদি ধৈর্য থাকে আর যদি আমার কর্মফল থাকে তাহলে এই সিরিজটা চলতেই থাকবে, তখন আরও বিস্তারিতভাবে জানা সম্ভব হবে। সবাইকে জয় জিনেন্দ্র এবং শুভরাত্রি।